হ্যালো ক্রিয়েটর বাসীগণ, সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সঙ্গে হাজির হয়েছি রিয়েলমি 9 ডুয়েল ক্যামেরা ভার্সন ফোনটি নিয়ে। আজকে আমরা এই ফোনটার ফুল রিভিউ করব। আমি আপনাদের সাথে আছি শামীম হাসান শরণ। আপনারা দেখছেন ক্রিয়েটর ইউটিউব চ্যানেল। এই ফোনটার যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো সেটা হচ্ছে ডিজাইন, ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা এবং ব্যাটারি। সর্বশেষে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই ফোনটার ভালো দিক এবং মন্দ দিক। এই ফোনটা কেন নেওয়া উচিত এবং কেন নেওয়া উচিত নয় সেটা দেখতে হলে আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভিডিওটার শেষে এটা দেওয়া হবে। আমাদের আজকের ফোনটা পাঠিয়েছেন আরাফা টেলিকম, সার্কুলার রোড, দাসবিকারির মোড়, গাইবান্ধা। আপনারা যদি আমার ভিডিওটা দেখে তাদের শপে যান তাহলে আপনাদের জন্য থাকছে স্পেশাল গিফট এবং ডিসকাউন্ট। আপনাদের সুবিধার্থে তাদের শপের ফেসবুক পেজ লিংক এবং মোবাইল নাম্বারটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। প্রথমে আলোচনা করা যাক এইটার ডিজাইন নিয়ে। এটার ব্যাকে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, ফিঙ্গারপ্রিন্টও ব্যাক সাইডে দেওয়া হয়েছে। এইটা হাতে নিলে ফিঙ্গারপ্রিন্টটা মোটামুটি একটু উপরে মনে হচ্ছে আমার কাছে। আর এইটার ফ্রন্টে রয়েছে মিনিমাল নচ ডিসপ্লে। এইটার বডিটা পুরোটাই একটা প্লাস্টিক বডি। আর এইটার পিছনে ব্যবহার করা হয়েছে টাইপ বি চার্জিং পোর্ট এবং হেডফোন হিসেবে ব্যবহার করা হয়েছে 3.5mm হেডফোন জ্যাক। এটার ওয়েট হচ্ছে 194 গ্রাম, যা হাতে নিলে মোটামুটি প্রিমিয়াম ফিল হয়। তুমি হ্যান্ডি ফোন বলা যেতে পারে। তারপর আলোচনা করবো এটার ডিসপ্লে নিয়ে। এটার ডিসপ্লে সাইজ হচ্ছে 6.53 ইঞ্চি। আর এটার ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 720x1600। আর ডিসপ্লে পিপিআই হচ্ছে 169। এটাতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে আইপিএস এলসিডি এইচডি প্লাস ডিসপ্লে। কালার গ্রেডিয়েন্ট মোটামুটি লেভেলের, লো লাইট সানলাইটে চালিয়ে নেওয়ার মতো। এই বাজেটের মধ্যে অন্য যে ফোনগুলো আছে সেগুলোর তুলনায় ব্রাইটনেসটা একটু ভালো। তারপর আসা যাক এটার ক্যামেরা। এটার পিছনে রয়েছে ডুয়েল ক্যামেরা। প্রাইমারিটা হচ্ছে 13 মেগাপিক্সেলের এবং আরেকটা রয়েছে 2 মেগাপিক্সেলের। আর ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এটার ক্যামেরা আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে। আমি ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরার কিছু স্যাম্পল পিকচার আপনাদের দিয়ে দেবো, আপনারা নিজেরাই দেখে নেবেন এটার ক্যামেরার কোয়ালিটিটা কীরকম। এইবার আসা যাক এটার প্রসেসরে। এই ফোনটা রান করেছে অ্যান্ড্রয়েড 10-এ এবং MIUI 12-এ। চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে জিআরটি হেলিও G35। এটার চিপসেটটা হচ্ছে 12 ন্যানোমিটারের একটি চিপসেট, যেটা একটি লোয়ার বাজেটের চিপসেট। আপনারা কেউ যদি এটাকে গেমিং ফোন হিসাবে ব্যবহার করতে চান তাহলে আমি বলবো এটা আসলে গেমিং ফোন নয়। তাহলে গেমিংয়ের কথা চিন্তা ভাবনা করলে এই ফোনটা আপনার পছন্দের লিস্ট থেকে সরিয়ে ফেলতে হবে। আর এইটাতে লাইট ভার্সন যে গেমগুলো আছে সেগুলো ভালোভাবে প্লে করা যাচ্ছিল। আর এইটার সিকিউরিটি হিসেবে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস লক।
এই ফোনটাতে ওটিজি সাপোর্ট করবে। এটাতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, এবং এই ব্যাটারিটা চার্জ করার জন্য বক্সের ভিতরে আমাদের একটা চার্জার দিয়েছে। চার্জারটা হচ্ছে 10 ওয়াটের। আমার কাছে মনে হচ্ছে যে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, এটা 10 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করতে অনেক বেশি সময় লেগে যাবে। এটা 18 ওয়াটের ফাস্ট চার্জিং হলে মোটামুটি ভালো হতো। সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই ফোনটার ভালো দিক এবং মন্দ দিক। কেন আপনারা এই ফোনটা কিনবেন বা কেন কিনবেন না, বা কারা কিনবেন কারা কিনবেন না। যদি আপনি গেমার হয়ে থাকেন তাহলে আমি বলবো এই ফোনটা আপনার জন্য না। আর যদি আপনি মনে করেন যে টুকটাক ব্রাউজিং করবেন বা রেগুলার ইউজ করবেন, তাহলে এই ফোনটা আপনার জন্য। তার কারণ এটাতে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটা ব্রাউজিং করলে বা রেগুলারই একদিনের বেশি যাবে, বা হেভি ইউজ করলে মোটামুটি একদিন চলে যাবে। এই ছিল এই ফোনটির ফুল রিভিউ। যদি এটা সম্পর্কে আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট সেকশনে বলবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য।